হায় আল্লাহ হায়, একটু পরই তো আবুজরের ফাঁসি দেওয়া হবে। এদিকে সেই যুবকের কোনো খোঁজ নেই। হায় আল্লাহ, জীবনে কত লোকের ফাঁসি দিয়েছি, কিন্তু আজ আর নিজেকে সামলাতে পারছি না। আজ একজন নিরপরাধ ব্যক্তিকে বিনা দোষে ফাঁসিতে ঝোলাতে হবে। হুজুর কিছু করেন। এখন অনেক পথ বাকি, এদিকে খাবারও যাচ্ছিল সব শেষ, বড্ড ক্লান্ত হয়ে গেছি, একটু জিরিয়ে নেই। কিরে আমার প্রিয় শামসু, তুইও তো মনে হয় অনেক ক্লান্ত। যা, তুইও কিছুক্ষণ এই খেজুর বনে জিরিয়ে নে, কিছু ঘাস লতা পাতা খেয়ে নে। আমাদের দুই বন্ধুকে এখনো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। আরে 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 আরে, করলো কি করলো কি, এই বুঝি আমার চাকরিটা খেয়ে ফেললো রে। এই যা যা, এই হতো ছাড়া বুঝ যা। ইয়ে যাস না। কি আল্লাহ, পড়ে গেল কেন? মরে গেল নাকি? আমি তো তাড়াতে চেয়েছি, আমি তো মেরে ফেলার জন্য মারিনি। ইয়াল্লাহ, এ তো সত্যি সত্যি মরে গেছে। এটা আমি কি করলাম? এখন আমি কি করি? আরে আরে, ওই তো এক যুবককে দেখা যায়, এদিকে আসছে। শামসু, শামসু, কোথায় গেলি রে আমার উট? ওইটাই নিশ্চয়ই এই উটের মালিক। এখন আমি কি করব? আমি সত্য কথা বলে ক্ষমা চাই, নিশ্চয়ই সে আমার কথা বুঝবে, আমাকে ক্ষমা করবে। শামসু, শামসু, এবার আমাদের যেতে হবে যে। শামসু, আমাকে মাফ করে দেন ভাই, আমি ইচ্ছা করে করিনি। কি বলছেন আপনি? আপনার উটটা আমাদের বাগান নষ্ট করে ফেলছিল, আমি তাড়াতে চাইলে ওটা সরছিল না, তাই আমি একটা ঢিল মারি আর আপনার উটটা মারা যায়। কি, তুই আমার উটটা মেরে ফেলেছিস শয়তান? আমার প্রিয় উট, আমার প্রিয় উট, তুই আমার প্রিয় উটটা মেরে ফেলেছিস। ভাই আমি অসুস্থ ভাই, আমাকে জাগিও না ভাই। হ্যাঁ, কি হলো? কথা বলেন, কথা বলেন। ইয়াল্লাহ, ইয়াল্লাহ, এ কি হয়ে গেল? এ লোক তো মারা গেছে, আমি তো তাকে আঘাত করিনি। ইয়াল্লাহ, এ আমি কি করলাম? ইয়াল্লাহ, আমি কি তাকে মেরে ফেললাম? ইয়াল্লাহ, এখন আমি কি করি? আমি তো তাকে মারিনি। হায় আল্লাহ, হায় আল্লাহ, এ আমি কি করলাম? আমি অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করলাম। বাবা, বাবা, ভাই ওই যে দেখো আমাদের বাবা। ইয়াল্লা, বাবা শুয়ে আছে কেন? বাবা, 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 কি হয়েছে? বাবা কথা বলো, বাবা কথা বলো। আপনাদের বাবা মারা গেছে ভাই। সে তো দেখতেই পাচ্ছি। এই, তুই হত্যা করেছিস আমাদের বাবাকে, তাই না? না ভাই, আমি শুধু ওনাকে ঝাঁকিয়েছিলাম। কি, তুই আমাদের বাবাকে ঝাঁকিয়ে মেরে ফেলেছিস? না ভাই, উনি আমার উটটাকে মেরে ফেলে আমাকে বলতে এসেছিল আমার প্রিয় উটের মৃত্যুতে আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। আমি ওনাকে ধরে ঝাঁকি দিতে উনি মারা যান। ভাই বিশ্বাস করেন, ওনাকে হত্যা করার কোনো ইচ্ছা আমার ছিল না। রাখো তোমার বিশ্বাস, চলো এখন বিচারকের কাছে, সেই বিচার করবে। হুজুর, আপনি বিচার করুন। এই লোক আমাদের বৃদ্ধ বাবাকে মেরে ফেলেছে, আমরা এর ন্যায্য বিচার চাই। যদি এ যুবক দোষী হয়ে থাকে তবে অবশ্যই তোমরা ন্যায্য বিচার পাবে। আপনি তাকে জিজ্ঞাসা করুন, সে নিজের মুখেই তার অপরাধ স্বীকার করেছে। তোমাদের বাবাকে যখন হত্যা করা হয় তখন কি তোমরা সেখানে ছিলে? না হুজুর, আমরা ওইখানে পৌঁছাতেই দেখি আমাদের বাবা মৃত। তারপর এই যুবক সব কথা আমাদের কাছে স্বীকার করেছে, তারপর তাকে আমরা আপনার কাছে নিয়ে আসি। যুবক স্বীকার করেছে? জি হুজুর। হে যুবক, তোমার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তা কি সত্যি? জি হুজুর। একজন বৃদ্ধ লোককে কেন তুমি হত্যা করলে? কি উদ্দেশ্য ছিল তোমার? হুজুর, আমি তাকে হত্যা করতে চাইনি, কিন্তু যখন সে আমার কাছে এসে বলে যে সে আমার প্রিয় উটটিকে মেরে ফেলেছে, তখন আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি আর তাকে ধরে ঝাঁকাতে থাকি, আর আমার ঝাঁকিতেই তার মৃত্যু হয়। বিশ্বাস করেন হুজুর, তাকে হত্যা করার কোনো ইচ্ছা আমার ছিল না। তোমরা বলছো সেখানে কেউ ছিল না, তার মানে কোনো সাক্ষী প্রমাণও নেই? না হুজুর, আপনি তাকে জিজ্ঞাসা করুন, সে নিজের মুখেই তার অপরাধ স্বীকার করেছে। যেহেতু কোনো সাক্ষী প্রমাণ ছিল না, তুমি তো ঘটনা অস্বীকার করতে পারতে, মিথ্যা কথা বলতে পারতে। তুমি তা করলে না কেন? কেউ না দেখলেও আল্লাহ তো দেখেছেন, তাই আমি মিথ্যা বলিনি। নিশ্চিত মৃত্যু হবে জেনেও তুমি সত্য কথা বলছো? তোমার সত্যবাদিতায় আমি মুগ্ধ, কিন্তু ইসলামের বিধান হত্যার পরিবর্তে হত্যা। হুজুর, আমাকে মাফ করে দিন, আমি ইচ্ছা করে হত্যা করিনি। এটা এখন আর আমার হাতে না, শুধুমাত্র বাদীর পরিবার যদি তোমাকে মাফ করে তবেই তুমি মুক্তি পেতে পারো। আমাকে মাফ করে দেন ভাই, আমি রাগে অন্ধ হয়েছিলাম, কিন্তু ওনাকে হত্যা করার কোনো ইচ্ছা আমার ছিল না। উটের পরিবর্তে উট চাইতে পারতে, কিন্তু তাকে হত্যা কেন করেছো? না, আমরা মাফ করব না। ইসলামের আইন অনুযায়ী হত্যার শাস্তি হত্যা।
তাই এই যুবককেও কতল করার আদেশ দেওয়া হলো। হুজুর, ভাগ্যের নির্মম পরিহাসে আমি বাকরুদ্ধ, কিন্তু তারপরও যেহেতু দোষ আমার, তাই আমি আপনার আদেশও মেনে নিচ্ছি। কিন্তু দয়া করে আমার একটা আবেদন যদি গ্রহণ করেন তবে অনেক কৃতজ্ঞ থাকব। বলো তোমার কি আবেদন? হুজুর, মৃত্যুর আগে আমি আমার পরিবার পরিজনকে এক নজর দেখতে চাই, চিরবিদায় আনতে চাই তাদের কাছ থেকে। এটি আমার জীবনের শেষ ইচ্ছা। দয়া করে আমাকে একটা সুযোগ দেন। তোমার আবেদন গ্রহণ করা যেতে পারে, কিন্তু এর জন্য তোমার একজন জামিনদার রেখে যেতে হবে। যদি তুমি ফিরে না আসো তবে তোমার পরিবর্তে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। কিন্তু এখানে কে আমার জামিন হবে? আমাকে চিনে এমন কেউ তো নেই। ভাই, কেউ কি আমার জামিন হবে? ও ভাই, ও আমার ধর্মের ভাইরা, তোমরা যে কেউ আমার জামিন হতে পারো। আমি অবশ্যই যে কোনো মূল্যের বিনিময়ে নির্ধারিত সময়ে এখানে উপস্থিত হবই। হে উপস্থিত জনতা, কেউ তো আমার জামিন হও, আমার শেষ ইচ্ছাটা পূরণ করতে দাও। আমি এ যুবকের জামিন হব। তাকে তার জীবনের শেষ আকাঙ্ক্ষা পূর্ণ করার সুযোগ দেওয়া হোক। আরে, উনি তো আবুজর, ভালো লোক। এক অপরিচিত লোকের জামিন কেন হচ্ছেন উনি? উনি কি জানেন না এ লোক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি? এ লোক না ফিরে এলে যে তাকেই কতল করা হবে। যেহেতু জামিনদার পাওয়া গেছে, তাই এই যুবককে আগামী শুক্রবার জুম্মা পর্যন্ত মুক্তি দেওয়া হলো। জুম্মার আগে এই যুবক ফিরে না আসলে আবুজরকেই মৃত্যুদণ্ড দেওয়া হবে। সেই পর্যন্ত বিচার মুলতবি ঘোষণা করা হলো। না, এই যুবক কখনোই ফিরবে না। আবুজর ভুল করলো। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কখনো ফিরেছে শুনেছ? আমি বুঝলাম না, আবুজরের মতো এত জ্ঞানী ব্যক্তি কিভাবে এমন ভুল করলো।